নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রিষড়ায় ছাত্র খুনের 28 দিনের মাথায় গ্রেপ্তার এক যুবক। মোটরসাইকেলে 800 কিমি পাড়ি দিয়ে মহাকুম্ভ থেকে মিনিকুম্ভে ছোটগিরি। আসছে বিস্তারিত খবরে। রিষড়ায় কলেজ পড়ুয়া খুনের 28 দিনের মাথায় গ্রেপ্তার এক যুবক। ধৃত বছর 22-এর সুজল সাউ। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হলো শ্রীরামপুর মহকুমা আদালতে। গত 14 জানুয়ারি ভর সন্ধ্যায় সুগলিপাড়ায় খুন হতে হয় কলেজ পড়ুয়া অভিষেক পাসোয়ানকে। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। সূত্রের খবর, ঘটনার পরেই বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য প্রমাণ না মেলায় খুনের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তবে গতকাল রাতে রিষড়া পিএল মুখার্জি রোড থেকে বছর 22-এর সুজল সাউ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার কথায় বিভিন্ন অসঙ্গতি মেলায় তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেশন দোকান থেকে ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটিয়েছে সুজল। ধৃত সুজল সাউ এবং অভিষেক দুটি ভিন্ন রেশন দোকানে কাজ করত। অভিষেকের উপরে ইনকাম থাকলেও সুজলের নাকি তা ছিল না। অভিষেকই তার দোকানে সুজলকে কাজ পাইয়ে দেয়, কিন্তু কয়েকদিন কাজ করার পরেই সকলকে তাড়িয়ে দিয়েছিল অভিষেক। সেই নিয়ে শুরু হয়েছিল শত্রুতা, যার জেরে এই খুন বলে অনুমান। যদিও সুজলের মায়ের দাবি তার ছেলেকে ফাঁসানো হয়েছে, সে निर्दोष। बात किया है, उसके बाद वो चल गया है, ठीक है, और उसका रोड पे उधर निकल गया है। उसके बाद उसका साथ ये सब हुआ है, ठीक है, और उसको लाया गया। उसके बाद उसी दिन उसको बहुत पीटा गया, आँख में बंद करके, पट्टी बंद करके, ठीक है। उसको 4-5 दिन तक खूब मारा है, जबरदस्ती सब कागज पे साइन वाइन करवाया है, ठीक है। आज भी वो साइन नहीं करा था, उसको खूब पीटा गया है और उसको जबरदस्ती उसको केस में डाला गया है। वो तो एविडेंस है पुलिस का, नहीं है एविडेंस, नहीं है, गलत है वो एविडेंस। वो एविडेंस गलत है। आप कौन है? उसका माँ है। क्या नाम है आपका? मेरा नाम शोभा है। आप क्या चाहते हो? हम अपना लड़का का इंसाफ चाहते हैं। मेरा पढ़ा लिखा उसका रिजल्ट लाया है, उसको 3 बार स्कॉलरशिप मिला है, 3 बार। पढ़ने लिखने में इतना अच्छा वो है ना कि उसका भविष्य लोग बर्बाद कर रहा है। नहीं, कुछ नहीं हो गया। अब जो करेंगे ना, ये लोग जो किया है ना, अब अच्छा नहीं किया है। मैं निर्दोष बच्चा कोई लोग शादी। পুলিশ জানিয়েছে, হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকাকে দূষণ মুক্ত রাখতে প্রচারের সুবিধার্থে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে নির্মল সাথীদের হাতে তুলে দেওয়া হলো সাউন্ড মাইক্রোবক্স। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এলাকাকে দূষণমুক্ত রাখতে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে SWM প্রজেক্টের তরফে বাড়ি বাড়ি ও বাজারে সহজে প্রচারের উদ্দেশ্যে নির্মল সাথী ও কর্মীদের হাতে তুলে দেওয়া হলো সাউন্ড মাইক্রোবক্স। এর সাহায্যেই এলাকায় প্রচার সারবেন নির্মল সাথীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী ও নির্মল সাথীরা। কিভাবে এই প্রচার চালানো হবে সে বিষয়ে কর্মীদের অবগত করেন স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী। এদিনের কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী জানান, আজ হুগলি চুঁচুড়া SWM প্রজেক্টের তরফ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে দপ্তর আছে সেই দপ্তরের তরফ থেকে আমরা আমাদের নির্মল সাথী দিদিদের হাউস টু হাউস প্রচারের জন্য এবং মার্কেটে প্রচারের জন্য, মহলে প্রচারের জন্য আমরা সাউন্ড মাইক্রো বক্স দিলাম, যেটাতে তারা মাইকে প্রচার করতে পারবে, হ্যাঁ, এবং এছাড়াও চিপ করে সেটাও প্রচার করতে পারবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা বিভিন্ন মার্কেটে আমরা দিনে এবং রাত্রে মাল তুলছি, পচনশীল অপচনশীল মাল।
বাড়ি বাড়ি থেকেও আমরা তুলছি। তা আমরা সামনের মাস থেকে বাড়ি বাড়ি থেকে আমরা প্রত্যেক দিন 1 টাকা হিসাবে আমরা আমাদের সাথী দিদিরা প্রচার করবে এবং আমাদের পৌরসভা স্টাফরা গিয়ে সেই আমাদের যে ধার্য করা হয়েছে প্রত্যেক দিন 1 টাকা করে মাসে 30 টাকা সেটা কালেকশন করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গাড়ি থেকে 8ম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি চুঁচুড়া থানার প্রতাপপুর এলাকার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। 8ম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাড়ির ভেতর থেকে। জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি চুঁচুড়ার প্রতাপপুরে। এদিন ঘরের ভেতর থেকে বছর 13-র ওই ছাত্রীর দেহ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যদিও চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করে, তবে পরিবারের দাবি আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। গতকাল রাতে আমি পাটাবেশ থেকে ফেরার পথে খুব হইচই চেঁচামেচি করে শুনছি, কান্নাকাটি শুনে উপরে গিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে ফ্যানেতে ঝুলছে। আমি এবং সঙ্গে আমরা দুজনে মিলে মেয়েটাকে নামিয়ে সাথে সাথে আমার গাড়ি করি আমি হাসপাতালে নিয়ে যাই। ওখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেছে। 8ম শ্রেণীর ছাত্রী, হুগলি বিএম স্কুলের, এবং খুব ভালো নাচতো, খুব ভালো মেয়ে ছিল। এবং আজকে সারা পাড়ায় শোকের ছায়া নেমে এসছে। একটা ছোট্ট মেয়ে, খুবই মর্মান্তিক দুঃখজনক। ও যে এটা করবে, কেন করলো, এটা আমরা কেউই বুঝতে পারছি এবং বাড়ির লোকেও জানে না কেন এটা করলো। গতকাল রাত্রি 9:30টার সময় একটা দুঃসংবাদ আমার কাছে এলো। তখন আমি খেতে বসেছিলাম। খুব বলার ভাষা নেই, এত কষ্ট লাগছে। কিছুদিন আগে মেয়েটা বার্থডে হলো, একদম বাচ্চা মেয়ে, 12 বছর কি 13 বছর বয়স মেয়েটা। তার বাবা মা খুবই আমার পরিচিত, আমার ওয়ার্ডেরই বাসিন্দা। কিন্তু কী কারণে দিল সেটা এখনও জানা গেল না। আমরা তো পুলিশে খবর দিয়েছি, পুলিশ নিশ্চয়ই একটা বার করবে। তবে এইটুকু মেয়ে এত ফাঁস দিয়ে মারা গেল, খুব দুর্ভাগ্যজনক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মোটর সাইকেলে 800 কিমি পাড়ি দিয়ে মহাকুম্ভ থেকে মিনি কুম্ভে ছোটগিরি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 800 কিলোমিটার পথ মোটর সাইকেল চালিয়ে মহাকুম্ভ থেকে ত্রিবেণী কুম্ভ মেলায় হাজির জমাতিয়া মহন্ত ছোটগিরি নাগা বাবা, যাকে দেখতে ভিড় উপচে পড়ল ত্রিবেণীর মিনি কুম্ভে। 2009 সালে ভক্তের দেওয়া মোটর সাইকেলটা নিজের মতো করে সাজিয়েছিলেন। ত্যাগের প্রতীক গেরুয়া রঙে মুড়ে সনাতনী তীর্থস্থান ভ্রমণই ছিল মূল উদ্দেশ্য। সেই গাড়ি নিয়েই প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ত্রিবেণীর মিনি কুম্ভে হাজির বছর 55 জমাতিয়া মহন্ত ছোটগুড়ি নাগা বাবা। তাকে ঘিরেই গঙ্গা, যমুনা, সরস্বতীর পারে চড়ছে পারদ। কৌতূহলী জনতার নানা প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন ওই নাগা সন্ন্যাসী। জটায় সোনার আংটি, গায়ে সামান্য গেরুয়া বসন। মেলার কদিন অবশ্য তাও থাকছে না। গুজরাটের নম্বরের ওই বাইকে লাগানো অতিরিক্ত আলো ও ডিকি, সামনে ও পাশের বক্সগুলিতে হিন্দিতে লেখা আবাহন আখাড়া জমাতিয়া মহন্ত। পরিত্যক্ত উদ্বাস্তী শিবিরে যেখানে নাগা সাধুরা রয়েছেন, ওই বাইকই এখন অনেকের কাছে মূল আকর্ষণ। তাকে ঘিরে মানুষের উৎসাহ উপভোগ করছেন ছোটগিরি। তিনি বলেন, প্রথমবার ত্রিবেণীতে এলাম, যে স্থানেই যাই মানুষ ঘিরে ধরেন, ভালোই লাগে। দীর্ঘ প্রায় 800 কিমি মোটর সাইকেলে পেরোনো প্রসঙ্গে ছোটগিরি জানান, মাতাজিকে পিছনে বসিয়ে ছোটাতান বাইক, রাতে চালাতেন না। সূর্য ডোবার লগ্নে কোনো মঠ বা আশ্রম দেখে বিশ্রাম নিতেন। সেভাবেই 4 দিনে ত্রিবেণীতে এসে পৌঁছেছেন। मैं तो गुजरात से चला था, गुजरात से चले मैंने प्रयागराज के लिए, प्रयागराज कुंभ मेला किया और कुंभ मेला से पता चला कि त्रिवेणी घाट में
उग्राम है, वहाँ जो है से कुंभ मेला लगने वाला है। तो मैंने वहाँ सुना तो मैंने एक निमंत्रण दिया कि आइए महाराज। अब भगत जगत ने बोला मेरे को कि आइए महाराज वहाँ भी कुंभ थोड़ा लगाइए। तो हम कुंभ लगाने के लिए वहाँ से प्रयागराज से काशी आए और काशी से मनो यहाँ त्रिवेणी घाट पर आया हूँ। कितना दिन में लगा है? ये मेरे को 4 दिन में प्रयागराज से आ गया हूँ। ये बाइक लेके? हाँ जी, बाइक से दिन में चलाता हूँ, रात में नहीं चलाता हूँ। रात में कहीं आश्रम मिलता है तो आश्रम में रुक जाता हूँ। मैं पूरे भारत भ्रमण पर ही चलता हूँ, तो मोटरसाइकिल से है। यहाँ से कहाँ जाएंगे आप? यहाँ से मैं अभी जो है से वैष्णो देवी जाऊंगा। हुआ क्या? जम्मू एंड कश्मीर। मेरा स्थान वहीं पर पड़ेगा, रामकोट। আপাতত এই বাবা এখন ত্রিবেণী কুম্ভের সেলিব্রিটি। দেখা যাক আগামীকাল শাহী স্নানের আগে আর কারা কারা আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে আয়োজিত হবে শাহী স্নান। তার আগে ত্রিবেণীর বঙ্গীয় কুম্ভ মেলা মহোৎসবের পরিদর্শনে এলেন অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক, স্থানীয় বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের সহযোগিতায় আজ থেকে হুগলির ত্রিবেণীতে শুরু হলো 3 দিনের বঙ্গীয় কুম্ভ মহোৎসব। মেলা চত্বর ছেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ব্যানারে। বুধবার আয়োজিত হবে শাহী স্নান। তার আগেই সব ব্যবস্থা খতিয়ে দেখতে ত্রিবেণীতে উপস্থিত হলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য, মহকুমা শাসক সদর স্মিতা সান্যাল শুক্লা, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, স্থানীয় পুরপ্রধান, উপপুরপ্রধান সহ অন্যান্যরা। মহকুমা শাসক জানান 15টি জৈব শৌচালয় বসানো হয়েছে। এলাকার কিছু স্থায়ী শৌচালয়ও খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। বিধায়ক বলেন প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতিমধ্যেই নাগা সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন এই মেলাতে। আগামীকাল সকাল 11টায় শাহী স্নান হবে সপ্তর্ষি ঘাটে। কুম্ভ মেলা 11, 12, 13 তারিখ হবে। 12 তারিখে স্নান আছে। সন্ন্যাসীরা অলরেডি আসা শুরু করে দিয়েছে। প্রায় 40 জনের মতো নাগা সন্ন্যাসী এসছে। কালকে ব্যাপক ভিড় হবে। আমাদের রাজ্য সরকার এবং পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে। আমাদের ডিএম, এডিএম, এসডিও ম্যাডাম, এসডিও সদর এবং আমাদের আদিত্য শিল্পী, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের উদ্যোগে হচ্ছে। টোটাল কাজ কমপ্লিট। টয়লেট থেকে শুরু করে থাকার জায়গা টোটাল অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবং ঘাটের আপনি দেখলেন যেখানে স্নান হবে সেটা নেট দিয়ে ঘেরা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেই ঘাটের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জালে ঘেরা হয়েছে। থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনীও। ঘাটের কাছে তৈরি অস্থায়ী ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ। পুরসভার পক্ষ থেকে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রেরও ব্যবস্থা থাকবে মেলাতে। ইতিমধ্যেই বহু মানুষ হাজির হয়েছেন নাগা সন্ন্যাসীদের দর্শन করতে। पहली यात्रा है और सुना वहाँ हम लोगों ने, तो यहाँ के लिए आए कुंभ सुन के। और अच्छी बात है, हमारे आर्य समाज हिंदू धर्म का प्रथा है और स्वाभाविक बढ़े तो और ज्यादा अच्छा है। हम तो यही कहेंगे भोलेनाथ से कि दिनों दिन बढ़ता रहे और सबका कल्याण हो, समाज का हित हो, यही कल्पना करते हैं हम। और यहाँ से हम लोग जाएंगे तो अपने स्थान को चले जाएंगे, केदारनाथ बाबा। हाँ, तो महाकुंभ में प्रयागराज में हमने स्नान किया। हाँ, तो वहाँ 3 महीना रहे हम लोग। 3 महीने बाद वहाँ से 3 तारीख को हमारा लास्ट स्नान था नागांव का। और उसके बाद में सीताराम, बैरागी, ये लोग 26 तारीख तक स्नान करेंगे। हम लोग प्रयागराज से आ रहे हैं। अभी यहाँ का कुंभ का पता चला तो इसके लिए यहाँ पे आया, पहली बार आया यहाँ पे। और अभी देखो कैसा होगा कैसा नहीं। हम तो पहली बार आया। हम वहाँ से कुंभ अभी गजा ढीला हो जाएगा तब सारा चले जाएगा। अभी आधा वहीं आधा आ गया है। ये जो त्रिवेणी का कुंभ है, इसका नाम सुना था पहले? हमारे को किसी ने वहाँ पे बोला, एड्रेस दिया। बहुत ज्यादा फेमस है ये और फेमस होता जा रहा है। उसके बाद हम रायपुर छत्तीसगढ़ जाएंगे। हाँ, এছাড়াও এদিন ত্রিবেণীর গঙ্গার ঘাটে স্নান সারেন বহু ভক্ত। আগামীকাল ভিড় হতে পারে, তাই আগে ভাগেই আজ স্নান সারলেন বহু ভক্ত। মহাকুম্ভ তো অনেকটা দূর, তো সেখানে তো যাওয়া সম্ভব নয়। তো ত্রিবেণী বাড়ির কাছেই মহাকুম্ভ, তাই এখানে স্নান করেই মহাকুম্ভে স্নান সেরে ফেলবো। কালকে তো শাহী স্নান হবে, কিন্তু আজকেই স্নান করলেন। কালকে প্রচুর ভিড় হবে, তো তাই জন্যই আজকে এসে ফাঁকায় ফাঁকায় স্নানটা সেরে নিই। এখানে কি কুম্ভ স্নান হয়ে গেল? হ্যাঁ, এখানেই কুম্ভ স্নান হয়ে গেল।
মালদার মানিকচক থেকে এদিন ত্রিবেণীতে পুণ্য স্নান সারতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র। আমরা গঙ্গা স্নান করেছি, ত্রিবেণীর সঙ্গমে স্নান করার যে সৌভাগ্য, এটাও ঈশ্বরের দেওয়া দান। আমরা যাচ্ছি এখানে স্নান করবো, এটা আমরা ভাবিনি। তো কালকে হঠাৎ ভাবলাম আর 6টার পরে পূর্ণিমা লাগে, মাঘী পূর্ণিমায় স্নান করা হবে না, বিকজ কালকে বাজেট আছে। তো সেই জন্য আমরা আজকে এখানে স্নান করব। স্নান করে আমরা গুরুবাড়ি যাব, মগরা গুরুবাড়ি আছে না, সেখান থেকে আমরা ফিরে যাব। কালকে আমাদের বাজেট অধিবেশন আছে। তো গঙ্গা স্নানে এখানে মানে 3টে নদীর সঙ্গম যেখানে, সেখানে তো বলছে আপনার, সেই জন্য আজকে এখানে সকলে এখানে আসছে। এবং এটাই আগে শুনেছি নাকি যে এটাই আগে বেশি, এখানে 200 বছর আগে এখানেই ত্রিবেণীর কুম্ভ স্নান এরকম কিছু একটা হতো, ত্রিবেণী মহাকুম্ভ স্নান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 827তম উরস উৎসব উপলক্ষে কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়ে গেল ত্রিবেণী গাজী দরগায়। গফর খা গাজীর 727তম প্রয়াণ দিবস উপলক্ষে উরস উৎসব আয়োজিত হল ত্রিবেণী গাজী দরগায়। সোমবার ভোর থেকেই শুরু হয় এই উৎসব। সকালে নামাজ পাঠের পাশাপাশি চাদর চড়ান বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস। দিনভর ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাতে এখানে কাওয়ালি অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এদিন বিভিন্ন সময়ে গাজী দরগায় এসেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ইনচার্জ দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরাও। রাতের কাওয়ালি অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন গাজী দরগা চত্বরে। अस्सलाम वालेकुम। आज हजरत जफर खान गाजी रहमतुल्लाह अलैह का 727वां उर्स है, जो हर 10 फरवरी को मनाया जाता है। आज 10 फरवरी इनका उर्स हम लोग मनाने जा रहे हैं। इस प्रोग्राम में सुबह से प्रोग्राम था कुरान खानी का। 11 साढ़े 11 बजे जो है गुस्ल शरीफ हुआ, चादर पोछी का काम हुआ। अब जो है धीरे धीरे जो जायरीन अब आते जा रहे हैं और मजार का काम चल रहा है। इसके अलावा रात में कव्वाली का प्रोग्राम है, जिसमें कव्वाल अशोक जख्मी आ रहे हैं और सलमा वारसी उनके मुकाबले में। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রিষড়ায় ছাত্র খুনের 28 দিনের মাথায় গ্রেপ্তার এক যুবক। মোটরসাইকেলে 800 কিমি পাড়ি দিয়ে মহাকুম্ভ থেকে মিনি কুম্ভে ছোটগিরি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।